বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘড়িতে তখন প্রায় 7টা বাজে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় ইলেকট্রিকও চলে যায়। সেই সময় বাড়ির ছেলেরা আমাকে ঘিরে বসে পড়ে। মৈনাক বলে, পিসেমশাই, আপনার তো চারিদিকে খুবই প্রসিদ্ধ। তারানাথ পণ্ডিতকে সকলে এক নামে চেনে। শুনেছি তুমি নাকি অসম্ভবকে সম্ভব করতে পারো। পণ্ডিত মশাই একটু হেসে, ওই একটু আধটু আমার বিদ্যা পরিশ্রম দ্বারা মানুষকে যতটুকু সাহায্য করতে পারি আর কি। জীবন মৃত্যু তো সব কিছু ঈশ্বরের হাতে, আমরা তো সামান্য সাহায্যটুকুই করতে পারি। মৈনাক বলে উঠল, তাহলে শুরু করুন না, একটা ঘটনা আমাদের শুনি আজকে সন্ধ্যাটা আর একটু জমাট করে দিন প্লিজ। মৈনাকের সাথে বাড়ির আরও ছেলেমেয়েরা জেদ করে থাকায় আমি না বলতে পারলাম না। এরপর শুরু করলাম মাসখানেক আগের প্রতাপগড়ের জমিদার বাড়ির ঘটনা। মাসখানেক আগে বৈদ্যনাথ বাবু হন্তনন্ত করে আমার বাড়িতে এসে উপস্থিত হয়। তার মুখটা দেখেই বড় করুণা হতো। ওনার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, যেন জীবনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েই আমার কাছে দৌড়ে এসেছে। এসে বলছেন, ঠাকুর মশাই, আমাকে বাঁচান, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। শুনেছি আপনি আপনার বিদ্যা ও বুদ্ধি দ্বারা সমস্ত সম্ভবকে অসম্ভব করতে পারেন। আপনি আমাদের শেষ সম্বল, প্লিজ রক্ষা করুন, রক্ষা করুন ঠাকুর মশাই। বৈদ্যনাথ বাবু তাকিয়ে অবাক হয়ে গেলেন। ঠাকুরমশাই বললেন, আরে আরে, আপনি তো ফাঁপাচ্ছেন, থামুন থামুন, এত অস্থির হবেন না। আগে এক গ্লাস জল পান, তারপর আমাকে সমস্ত জিনিসটা খুলে বলুন। এই বলে আমি তার দিকে এক গ্লাস ভর্তি জলটা এগিয়ে দিলাম। সে যেন এক চুমুকেই সব জলটা শেষ করে ফেললো। তারপর হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি শান্ত হতে পারছি না, আমার সমস্ত কিছু শেষ হতে চলেছে। আমার একমাত্র বংশধর আমার ছেলে রমেশ, বছর 5 ছেলে, আর সে যেন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার ছেলেকে কে যেন বশ করে নিয়েছে। আমার অমন ফুলের মতো ছেলেটার দিকে তাকানো যাচ্ছে না ঠাকুরমশাই, কিছু একটা করুন ঠাকুরমশাই। বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আচ্ছা আচ্ছা, এত অস্থির হবেন না, কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বলুন, আমাকে ব্যাপারটা গোড়া থেকে জানতে হবে। এই বলে ঠাকুরমশাই পায়ের ওপর পা তুলে শুনতে শুরু করলেন। এই বলে বৈদ্যনাথ বাবু পূর্বের ঘটনা বলতে থাকলেন। আসলে বৈদ্যনাথ বাবু ছিলেন প্রতাপগড়ে জমিদার বাড়ির ছেলে, তবে এখন জমিদারের ধুলোবালি নেই বললেই চলে। তার বাপ ঠাকুরদার আমলে ওই জমিদার বাড়ির খুব চর্চাই ছিল। এই সময়ের জমিদার রথীন্দ্রচন্দ্র, হরিশচন্দ্র, সমরেশচন্দ্রকে সকলে এক নামেই চিনত। রথীনচন্দ্র সমস্ত ধন সম্পত্তির বিশাল মালিক হওয়ার পাশাপাশি তিনি খুব জল্লাদ, অমানবিক ও পাশবিক মানুষ ছিলেন। রথীন্দ্রচন্দ্রকে ধন সম্পদ এমনভাবে গ্রাস করে তুলেছিল যে সে নিজেকে মহা শক্তিশালী বানানোর নেশায় মত্ত হয়ে গেছিল। সে এক মহা যজ্ঞমন্ত্র জপ করত, যাতে করে সে সমস্ত ভূ জগতের ক্ষমতা লাভ করতে পারে। সবকিছুই ঠিকঠাক থাকলেও ঘটনার সূত্রপাত এখানেই ঘটে। তার যজ্ঞে প্রত্যেক অমাবস্যায় একটা করে নারী ও সন্তানের বলির প্রয়োজন ছিল। সেজন্য সে নতুন নতুন মেয়েদের বিয়ে করত, আর বাচ্চার জন্ম দেওয়ার পর প্রত্যেক অমাবস্যার রাতে সেই স্ত্রী ও সন্তানের বলি দিত। এতে তার পিশাচিক দেবতা সন্তুষ্ট হয়ে তাকে নাকি শক্তি দান করত। এভাবেই বেশ 9 জন নারী ও শিশুর বলি সম্পন্ন করে। তার 10মতম স্ত্রী ছিল সুলেখা। সুলেখা বেশ বুদ্ধিমতী মেয়ে ছিল। সে রথীন্দ্রচন্দ্রের আগের 9 জন স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানত, কিন্তু তার সঙ্গে হওয়া এই অন্যায় সে কিছুতেই মেনে নিতে চাননি। সুলেখা মনে মনে ভাবতে থাকলো, না না, আমি এই পিশাচকে কখনোই তার উদ্দেশ্যে সফল হতে দিতে পারি না। আমি কিছুতেই আমার সঙ্গে এই অন্যায় হতে দিতে পারবো না। আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক দূরে চলে যাব, তারপর অমাবস্যা রাত ঘুচলে আমি আমার বাচ্চাকে নিয়ে ফিরে আসব। সুলেখা এইসব নিয়ে খুব চিন্তিত ছিল ও বিচলিত থাকতো। সে সবসময় কিছু না কিছু পরিকল্পনা করতে থাকতো। তাকে দেখে বাড়ির মালির খুব করুণা হতো। তাই মালি একদিন গিন্নিমার কাছে গিয়ে বলল, গিন্নিমা, আপনি অত চিন্তিত হবেন না, আমি খুবই ভালো মানুষ, আপনার সাথে কোনো অন্যায় আমি হতে দিব না।
আমি আমার প্রাণ দিয়ে আপনাকে ও আপনার সন্তানের কিচ্ছু হতে দেব না। এইভাবে দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এখন পালা সুলেখা এবং তার সন্তানের বলির। ঠিক সেই সময় তাদের বাড়ির মালি তাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করে। এরপর রথিনবাবু তাকে তন্ন তন্ন করে উন্মাদের মতো খুঁজে বেড়ায়। এইভাবেই খোঁজাখুঁজি করতে করতে অমাবস্যার রাত শেষ হয়ে আসে আর ভোরের আলো ফুটতে শুরু করে, যার ফলে রথিনবাবুর অমর হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। রথিনবাবু চক্ষু লাল করে গর্জে ওঠে আর তিনি শপথ করেন সুলেখাকে পাতাল থেকে হলেও ঠিক খুঁজে বার করবেন এবং তার শাস্তি সুলেখাকে পেতেই হবে। কে কোথায় আছিস? আমার বাহন বের কর আর সুলেখাকে যে করেই হোক আমার কাছে খুঁজে নিয়ে আয়। আর সুলেখাকে খুঁজতে যে আমাকে সাহায্য করবে তাকে আমি স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দেব। যেমন করেই হোক সুলেখাকে আমার চাই। এই বলে রথিনবাবু তার প্রহরীদেরকে নিয়ে সুলেখাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। কথায় আছে, ক্ষমতা যার জোর তার। শেষমেশ রথিনবাবু সুলেখাকে খুঁজতে সফল হন। সুলেখা হাত জোর করে অনেক কান্নাকাটি ও মিনতি করে থাকে। তাতে রথিনবাবুর চক্ষু আরও স্বর্ণবর্ণ হতে থাকে, কারণ তার এতদিনের প্রতীক্ষাকে সুলেখা ভঙ্গ করেছে। সেজন্য সুলেখাকে আরও কঠিন শাস্তি দেবে বলে ঠিক করে। দয়া করুন আমার উপরে। হে অন্যায় আপনি আমার সঙ্গে করবেন না। এই সন্তান তো আপনারই সন্তান, তাহলে কেন আপনি আমাকে আর আপনার সন্তানকে এইভাবে মারতে চাইছেন? আপনি কেন এর ক্ষতি করতে চাইছেন? এ তো আপনারই বংশধর। তুই আমাকে ঠিক বল শেখাবি? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আজ তোর জন্য এত বছরের সাধনা আমার মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। এখনো তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে। তোকে আমি এমন শাস্তি দেব যে জমিদারের সঙ্গে বেইমানি করতে কেউ 10 বার ভাববে। এই বলে রথিনবাবু তার প্রহরীদেরকে আদেশ দেন বাগানের পূর্ব কোণের অসুস্থ গাছে সুলেখাকে পুড়িয়ে মারার জন্য। জমিদারের কথা অমান্য করার সাহস কারোরই ছিল না। রথিনবাবুর কথা অনুযায়ী প্রহরীরা সেই মতো আয়োজন করে সুলেখাকে জীবন্ত দাহ করে দেয়। শয়তান, তুই আমার সঙ্গে এটা একদম ভালো করলি না। ভেবেছিলাম তুই তোর সন্তানের মমতায় সব ভুলে যাবি, কিন্তু তুই সেই একই কাজ করলি। আমি তোকে কখনোই ভালোভাবে বাঁচতে দেব না। তোর বংশকে আমি ধ্বংস করে দেব। আমি তোদের সকলকে তিলে তিলে শেষ করব। তোর মৃত্যু এত ভয়ানক আর যন্ত্রণাদায়ক হবে, তুই চাইলেও মরতে পারবি না। সুলেখা এভাবেই তাদের অভিশাপ দিতে থাকে। এরপর রথিনবাবু তার তন্ত্রমন্ত্র দ্বারা সুলেখার আত্মাকে একটা মাটির পুতুলে ভরে ওই অসুস্থ গাছের একটা কোটরে লাল সুতোয় বেঁধে দেয়। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। রথিনবাবুর অমর হওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, কিন্তু সুলেখার অভিশাপ রথিনবাবুকে তিলে তিলে শেষ করে দেয়। রথিনবাবু আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। এরপর তিনি এক ভয়াবহ রোগে আক্রান্ত হন এবং একটু একটু করে নিস্তেজ হতে থাকে। সে বেঁচে থেকেও মৃত্যুর মতো শয্যাশায়ী হয়ে যায়। তার মৃত্যু দেখে সকলের গা শিউরে ওঠে। অবশেষে তার মৃত্যু হয়, কিন্তু এখানেই সমস্ত কিছু শেষ হয় না। আসল ঘটনা শুরু হয় এখান থেকে। এটা ছিল বৈদ্যনাথ বাবুর পূর্বপুরুষের ঘটনা। সব কিছু শোনার পর বৈদ্যনাথ বাবু বললেন, আমার ছেলেটা খুবই ছোট, খেলতে খেলতে ওই গাছের কোটর থেকে পুতুলটা এনে ঘরে রেখেছে, আর ওকে ওই 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 অশুভ আত্মা এমনভাবে গ্রাস করেছে যে ওই পুতুল আমরা কেউই ওর কাছ থেকে নিতে পারছি না। ও নিজের ক্ষতি করেছে, আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না। ঠাকুরমশাই, অনেক বৈদ্য পুরোহিত দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। সব কিছু শুনে আমি বৈদ্যনাথকে বললুম, তোমাদের বাড়ি আমাকে নিয়ে চলো, আমাকে কাছ থেকে ব্যাপারটা দেখতে হবে। এই বলে বৈদ্যনাথের সাথে রওনা দিলাম। কিছু পথ অতিক্রম করে প্রতাপগড়ের জমিদার বাড়িতে গিয়ে উঠলাম।
তবে সেখানে যাওয়া মাত্রই যা টের পেলাম সেটা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগলো। চারিদিকে কেমন একটা আঁশটেনি গন্ধ, রক্তের আঁশটেনির গন্ধিতে নাক বুঝে গেল। আমি গঙ্গা জল ছিটিয়ে বাড়িতে প্রবেশ করতেই 1000টারও বেশি কাক যেন তাদের ডানা দিয়ে পুরো জমিদার বাড়িকে গ্রাস করে ফেলার অতিক্রম হলো। এই দৃশ্য দেখে আমি বাড়ির সকলে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। আমাকে বাড়িতে দেখে বৈদ্যনাথের স্ত্রী জানতে চাইল আমি কি পারবো তাদের এই অবস্থা থেকে বাঁচাতে। আমি বললুম, এসে যখন পড়েছি কিছু উপায় বের করেই যাব। বৈদ্যনাথ বাবু, আমি এখনই যজ্ঞ করব, আমার যজ্ঞের আয়োজন করুন। এই কথাটা বলা মাত্রই যেন একটা ভয়ানক আওয়াজ ভেসে আসে। আমার তুই কিচ্ছু করতে পারবি নে, আমি এই পরিবারকে ধ্বংস করে দেব। কত পুরোহিত এলো আর গেল। এইভাবে চারিদিকে সুলেখার তাণ্ডব, বৈদ্যনাথের বাচ্চারা আত্মনাদ, কাকেদের কাকা যেন পরিবেশটাকে আরো অস্বস্তি করে তুলল। আমি কোনো দিকে ধ্যান না দিয়ে আমার হোম কুণ্ড জ্বালিয়ে দিলাম। আমি বৈদ্যনাথকে আমার সামনে বসালাম আর ওনার পুত্রকেও বসালাম। আমি মন্ত্র উচ্চারণ করতে লাগলাম এবং শ্মশানের ছাই যজ্ঞতে দিতে লাগলাম। আর বিকট বিকট আওয়াজ শুরু হতে লাগলো। একটা একটা কাক আমার মন্ত্র উচ্চারণের সাথে সাথে ডানা ঝাপটা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। আমি বললাম, ছেড়ে দে ওই শিশুকে, ও তোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুই কেন এই বাড়ির এই শিশুকে শেষ করতে চাইছিস? এরা তো তোর ক্ষতি করেনি, যে তোর ক্ষতি করেছে সে শেষ হয়ে গেছে, আর এরা তো তার ভাইয়ের বংশধর। আর কত শোন, তুই যদি এদের শেষও করে দিস তাহলে কি তুই মুক্তি পাবি? তোর শান্তি এই বংশ শেষ করাই নয়, তোর শান্তি মুক্তিতে আছে। তুই সমস্ত ক্রোধ হিংসে ভুলে তোর হৃদয়ের বড় করে দেখ, তুই মুক্তি পেলেই তোর শান্তি। তাহলে আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি কি হবে? আমি যে এতগুলো বছর যন্ত্রণা সহ্য করে এসেছি, তার কি হবে শুনি? তোর সাথে হওয়া অন্যায়ের শাস্তির অথিন্দ্রচন্দ্র পেয়েছে। সে কিভাবে মৃত্যুবরণ করছে সে তো তুইও জানিস। তাহলে তার করা পাপের শাস্তি অন্যজনদের কেন দিবি? আমার কথা শোন, আমি তোকে মুক্তি দিতে সাহায্য করব, তুই যদি এই পরিবার থেকে তোর কালো ছায়া সরিয়ে নিস। তারপর আমি সেই পুতুলটাকে আনতে বলি আর যজ্ঞের আগুনে ফেলে মন্ত্র জপ করতে থাকে। বিকট কান্নার আওয়াজ শুরু হয়। সে আওয়াজ যেন মাটিকে ফাটিয়ে দু আধখানা করে দেওয়ার মতো। সে আর্তনাদ সহ্যের বাইরে। এরই মধ্যে বৈদ্যনাথ বাবুর ছেলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রাজবাড়ির সকলে অনুভব করে তাদের শরীর ও মাথা যেন হালকা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সুলেখার আত্মা কালো ধোঁয়া হয়ে আকাশে মিশে যায় এবং শত শত কাকের ঘিরে থাকা কালো ছায়া পরিষ্কার হয়ে বাড়িতে আলো প্রবেশ করে। সুলেখাও মুক্তি পায় আর বৈদ্যনাথও তার সন্তান পরিবারের মুক্তি পায়। সত্যি পিসমশাই, তোমার ক্ষমতা তো অসীম। যতই তোমার মুখ দিয়ে এই সব ঘটনা শুনি না, আমরা ততই অবাক হয়ে যাই। তোমার মতো গুণধর মানুষ এ পরিবারে আমরা সত্যি খুব ভাগ্যবান পিসমশাই। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম হাড় হিম করা রহস্যময় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।